Press, press. Press a look. Press. জি কার্ড আছে এই যে আমাকে প্রেস ক্লাব অফিস তো কার্ড দিয়ে আসছে আপনি উপরে দেখতেছেন না পরিস্থিতি না ওই যে মিছিলটা ধরবো বুঝতে পারছি আমি গোপালগঞ্জ প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি অনলাইন প্রেস ক্লাবের সভাপতি আমি বুঝছি ঠিক আছে চৌরঙ্গীর অবস্থা মানে গোপালগঞ্জ লঞ্চঘাটের অবস্থা একেবারেই জনশূন্য সকল দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ওদিকে মঞ্চে হাসানাত চার্জেসদের ইয়া চলতেছে ওই পাশে জনতাদের ইয়া এই যে ঢুকে গেছে বিশাল মিছিল ঢুকতেছে বিশাল মিছিল হামলা হচ্ছে সেনাবাহিনীর গাড়িতে হামলা হচ্ছে বিশাল মিছিল ঢুকতেছে বিশাল মিছিল ঢুকছে চৌরঙ্গীর ভিতর দিয়ে বিশাল মিছিল ঢুকতেছে চৌরঙ্গীর ভিতর দিয়ে ককটেল এই যে মাত্র ককটেল বিস্ফোরণ হলো চৌরঙ্গীর ভিতরে লক্ষ লক্ষ মানুষ মাত্র ককটেল বিস্ফোরণ হলো গোপালগঞ্জ লঞ্চঘাটের অবস্থা খুবই খারাপ গোপালগঞ্জ লঞ্চঘাটের অবস্থা মাত্র ককটেল বিস্ফোরণ সেনাবাহিনী গাড়িগুলো সতর্ক অবস্থানে আছে ওদিকে বিশাল মিছিল নিয়ে লক্ষ লক্ষ মানুষের বিশাল একটা মিছিল চলতেছে ওদিকে মিছিলের নেতাকর্মীরা আস্তে আস্তে আগাচ্ছে সামনের দিকে আবারও ককটেল বিস্ফোরণ হলো ওদিক যান না এদিক দিয়ে পারছেন ওই বিরুদ্ধে পারছেন ওদিক যান না ওদিকে আমলা আছে ওদিক যান না বিশাল দুইটা মিছিল আসছে কারা নিয়ে আসতেছে বলতে পারবো না আওয়ামী লীগ না ছাত্রলীগ না যুবলীগ না বিএনপি কোনো কিছুই বলার সুযোগ নাই বলতে পারছি না ওই যে ককটেল বিস্ফোরণ হচ্ছে আবারও ককটেল বিস্ফোরণ হলো সেনাবাহিনী হামলাকারীদের সেনাবাহিনী আন্দোলনরত যারা আছে তাদের মিছিলের উপর মিছিলকে ধাওয়া করছে সেনাবাহিনী আর একটু সামনে যাইতে পারতাম কিন্তু আসলে যেভাবে ইট পাটকেল ছোড়া হচ্ছে আসলে সামনে যাওয়ার মতো পরিস্থিতি নাই খুবই খারাপ পরিস্থিতি সামনে আল্লাহ জানে কি পরিস্থিতি আজকে হয় খুবই ভয়াবহ পরিস্থিতি বলা যায় এত উত্তপ্ত গোপালগঞ্জ আমার চোখে আমি আমার 12-13-14 বছরের সাংবাদিকতা আমি এখনো এত উত্তপ্ত গোপালগঞ্জ দেখিনি আবারও ককটেল বিস্ফোরণ আবারও হামলা বিশাল মিছিল ঢুকতেছে মিছিলগুলো আসলে ঢুকতে পারছে না সেনাবাহিনীর
কড়া নিরাপত্তা আছে, মিছিলগুলো ঢুকতে পারছে না কোনোভাবেই। আমি যদি ভুল না করি লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি আলিয়া মাদ্রাসার কাছ দিয়ে, প্রচুর মানুষ। আমি আর একটু সামনে যাচ্ছি, কাছ থেকে মূল পয়েন্টটা দেখানো যায় কিনা। আর একটু কাছে যাচ্ছি। লেকের ওই পাশ থেকে ভুয়া ভুয়া বলে স্লোগান হচ্ছে। 2:17 অথচ গোপালগঞ্জ লঞ্চঘাটের অবস্থা জনমানব শূন্য একটি গোপালগঞ্জ আমরা দেখছি। সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, সামনে সেনাবাহিনীর বিশাল মহড়া চলছে। সেনাবাহিনীর কড়া ব্যারিকেড চলছে, কড়া মিডিয়া ভাই, মিডিয়া প্রেসের লোক। কিসের? আমি আমি গোপালগঞ্জ টেলিভিশনের নিজেই চেয়ারম্যান, গোপালগঞ্জের স্থানীয় প্রতিনিধি। নাম কি আপনার? আরমান খান জয়। আরমান খান জয়। মুখোমুখি অবস্থানে রয়েছেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। তারা জয় বাংলা স্লোগান সহ তাদের যে দলীয় স্লোগান, সেই স্লোগান তারা বলে যাচ্ছে। আলিয়া মাদ্রাসা যে পয়েন্টটি আছে লঞ্চঘাটের, ওই আলিয়া মাদ্রাসা পয়েন্টে কিন্তু সবার একটি অবস্থান, এর বাইরে তারা কেউ আসতে পারছে না। আলিয়া মাদ্রাসার পর থেকে সেনাবাহিনীর একটা ব্যারিকেড রয়েছে। লঞ্চঘাট এলাকাটা এই মুহূর্তে একেবারেই জনমানব শূন্য। রাস্তার দুপাশ দিয়ে লক্ষ লক্ষ মানুষের অবস্থান। এর আগে মিছিল নিয়ে যারা এসেছিল, যারা কিন্তু আলিয়া মাদ্রাসা যে গেটটা আছে, আলিয়া মাদ্রাসা গেট বরাবর তাদের অবস্থান এই মুহূর্তে। তারা এদিকে ঢুকতে পারছে না। এদিকে সেনাবাহিনীর একটা বড় ব্যারিকেড আছে সেনাবাহিনীর। অনেক মানুষ কিন্তু এই মুহূর্তে এখানে রাস্তায় নেমে এসেছেন। এসে তারা সেনাবাহিনীকে উদ্দেশ্য করে তাদের যে স্লোগান, সেই স্লোগান কিন্তু তারা দিচ্ছে। ভাই মিছিল তো দেখাতে পারবো না, কারণ মিছিল তো যে জায়গা ডেঞ্জার জোন, ওদিকে আসলে যাওয়া যাচ্ছে না। নির্দিষ্ট এরিয়ার বাইরে আর ঢোকা যাচ্ছে না। খুব খারাপ পরিস্থিতি। ইট পাটকেল ছোড়া হচ্ছে, এবং যে লোকেশনে ইট পাটকেল ছোড়া হচ্ছে সেটি হচ্ছে আলিয়া মাদ্রাসা। তবে এই মুহূর্তে এতটুকু বলা যায় যে এনসিপি নেতাকর্মীরা যেখানে যে মঞ্চে বক্তব্য দিচ্ছেন তার চতুর্পাশ কিন্তু আসলে ঘিরে রাখা হয়েছে, তার চতুর্পাশই। সেখান থেকে কিন্তু আসলে ওনারা কিভাবে বের হবেন সেটাই ব্যাপার। আমার মনে হয় বের হওয়ার আর সুযোগ
আপাতত দেখা যাচ্ছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি উন্নত না হওয়া পর্যন্ত। ভালো আছেন ভাইজান? ওদিকে যাচ্ছি না, যেভাবে ঘাও ঘাই চলতেছে এখানে দাঁড়াই। আন্দোলনকারী যারা আছেন তাদের যে অবস্থান, তাদের অবস্থান কিন্তু এই মুহূর্তে আলিয়া মাদ্রাসা, বিসিক বিরিস আলিয়া মাদ্রাসা। আবার আরও একটা মিছিল আসতেছে দেখতেছি আমরা, আরও একটা সমাবেশ, বিশাল সমাবেশ আসতেছে। আবার ককটেল বিস্ফোরণ, আবার ককটেল বিস্ফোরণ, আবার আসতেছে, আবার আসতেছে, আবার আসতেছে, আবার ককটেল বিস্ফোরণ হলো। বের হয়ে আসছেন এবং সেনা সদস্যদের লক্ষ্য করে সেই দৃশ্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আবার আবার ফায়ার হয়েছে, আবার ফায়ার হয়েছে, আবার ফায়ার হয়েছে, আবার ফায়ার হয়েছে। সেনাবাহিনী কিন্তু অলরেডি অবস্থানে। সেনাবাহিনী ধাওয়ায় কিন্তু যারা আসলে মিছিল নিয়ে আসছিল তারা পথ ছেড়ে পালাচ্ছেন। ওরা মারামারি জ্ঞানদামটা বাদায়, ওরা মারামারি থেকে দাঁড়া খেলো। মারার জন্য নিচের পড়ে গিয়েছেন, সেনাবাহিনী পড়ে গিয়েছেন। সেনাবাহিনী মারতে চেয়েছিলেন কিন্তু পারেননি। হ্যাঁ, একজন আন্দোলনকারী পানিতে ঝাঁপ দিয়েছেন, একজন আন্দোলনকারী পানিতে ঝাঁপ দিয়েছেন। একজন আন্দোলনকারী পানিতে ঝাঁপ দিয়ে বাঁচার চেষ্টা। একজন আন্দোলনকারী কিন্তু পানি ঝাঁপিয়ে পালিয়ে বাঁচার চেষ্টা করছেন। আবারও সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে, আবারও সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে। আবারও সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে, সেনাবাহিনীকে উদ্দেশ্য করে আবারও ফায়ার হলো। পরিস্থিতি খুবই ভয়ানক। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছড়া হচ্ছে, সেনাবাহিনীও তাদের প্রতি পাল্টা হামলা করছেন। এই যে সেনাবাহিনীকে উদ্দেশ্য করে ইট পাটকেল ছড়া। ভাই সাবধানে আসেন, নাই পিছিয়ে আসেন, গায়ে লাগবে, পিছিয়ে আসেন দ্রুত। সেনাবাহিনীকে উদ্দেশ্য করে কিন্তু ইট পাটকেল ছড়া হচ্ছে। আবারও মনে হচ্ছে যে আন্দোলনকারীরা তারা তাদের অবস্থান নিয়ে নিচ্ছে। আন্দোলনকারীরা আবারও আসছে, সেনাবাহিনীর দিকে আবারও আসছে। সেনাবাহিনীর উপর প্রচুর। ও মাই গড, আসলে পরিস্থিতি কি আপনাদের যদি দেখাইতে পারতাম, কতটা ভয়াবহ পরিস্থিতি দেখাতে পারছি না, ডেঞ্জার জোনে আমি যাইতে পারছি না। সেনাবাহিনী যেখানে অবস্থান তারপরেই আমাদের অবস্থান। ওদিকে ভ্যানকে উল্টো করে রেখে তারা তাদের ঢাল হিসাবে ব্যবহার করছেন এবং সেখানে বসেই তারা ইট পাটকেল ছুটছেন। ওদিকে নদীর উপর থেকে ইট পাটকেল ছড়া হচ্ছে। আসছে
প্রচুর ইট পাটকেল ছোড়া হচ্ছে, প্রচুর প্রচুর। সড়ক অলরেডি অবরোধ করে দিয়েছে আন্দোলনকারীরা, সড়ক অবরোধ করে কিন্তু সেনাবাহিনীর উপর, সেনাবাহিনীর দিকে কিন্তু তারা ইট পাটকেল ছুটছে। আবারও 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 সেনাবাহিনী হয়তো এই যে সেনাবাহিনী পিছু হাঁটা শুরু করেছে, সেনাবাহিনীর পিছু হাঁটা শুরু হয়েছে। আন্দোলনকারীরা সামনের দিকে আগাচ্ছে, সেনাবাহিনী পিছের দিকে যাচ্ছে। আন্দোলনকারীরা সামনে আগাচ্ছে, সেনাবাহিনী পিছিয়ে যাচ্ছে। আন্দোলনকারীরা সামনে আসছে, সেনাবাহিনী পিছিয়ে যাচ্ছে। খুবই ভয়াবহ পরিস্থিতি। সেনাবাহিনী ফায়ার করছে, আন্দোলনকারীরা সামনে যাচ্ছে, সেনাবাহিনী হাওয়া করছে। ইতিমধ্যে একজন গুলিবিদ্ধ, ইতিমধ্যে একজন গুলিবিদ্ধ। সেনাবাহিনী একজনকে প্রচুর মারছে, ইতিমধ্যে একজন গুলিবিদ্ধ, তার উপরে সেনাবাহিনী তাকে পিটাচ্ছে। একজন গুলিবিদ্ধ, সেনাবাহিনী তাকে পিটাচ্ছে। ইতিমধ্যে একজন গুলিবিদ্ধ, সেনাবাহিনী তাকে পিটাচ্ছে। শেষ, এরকম মানুষ মানুষকে মারে না। একজন গুলিবিদ্ধ, সেনাবাহিনী তাকে পিটাচ্ছে। অ্যাকশন চলছে এই মুহূর্তে। মার দেখেন, দেখেন কি মার দিচ্ছে। একজন গুলিবিদ্ধ, সেনাবাহিনী তাকে পিটাচ্ছে। আমি যদি ভুল না করি মারা যাবে, মারা গেছে। আমি যদি ভুল না করি, মারা গেছে। অসুস্থ অবস্থায় একজনকে করেছে এবং এই গলি থেকেও কিন্তু বের হচ্ছে, চার দিক থেকে বের হচ্ছে এবং সেনাবাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছে। আমরা সড়কের অবস্থা যদি একটু দেখাবার চেষ্টা করি, একজনকে ধরে ফেলেছে সেনা সদস্যরা, সেটি আমরা দেখাবার চেষ্টা করছি। সেনাবাহিনী কিন্তু মারছে, দেখেন কিভাবে মারছে সেনাবাহিনী, দেখেন কিভাবে মারছে, দেখেন। দেখুন কিভাবে মারছে। পরিস্থিতি খুবই ভয়ানক, খুবই ভয়ঙ্কর পরিস্থিতি। শেষ। এই ছেলেকে বাঁচানো আমার মনে হয় সম্ভব না, এই ছেলেকে বাঁচানো যাবে বলে আমার মনে হয় না। গুলিবিদ্ধ একজনকে সেনাবাহিনীরা মারছে, গুলিবিদ্ধ একজনকেই ধরতে পেরেছিল এবং তাকেই মারছে। শেষ। এই ছেলেকে বাঁচানোর মতো কোনো পরিস্থিতি আমার চোখে বাঁধে না, বাঁচানো যাবে বলে আমার মনে হয় না। সেনাবাহিনীকে লক্ষ্য করে একজনকে কিন্তু ইতিমধ্যে সেনাবাহিনী গুলিবিদ্ধ একজনকে নিয়ে যাচ্ছে এবং দেখেন কি মার। গোপালগঞ্জের সংখ্যার অবস্থা সেটি আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি। আন্দোলনকারীরা সড়ক অবরোধ করে রেখে দিয়েছেন, আলিয়া মাদ্রাসার ওখানে সড়ক অবরোধ। একজনকে অলরেডি হয়তো সে মৃত, গুলিবিদ্ধ একজনকে উপর দেখেন। আন্দোলনকারীরা সামনের দিকে আসছে, সেনাবাহিনী পিছু হাঁটছে। আন্দোলনকারীরা সামনের দিকে আসছে, সেনাবাহিনী পিছু হাঁটছে। এদিক থেকে নদীর উপর থেকে ইট পাটকেল ছোড়া হচ্ছে।
চলতেছে, দুই পাশে মন্দিরের পাশে শীত কাটতে ছুটছে, ভয়াবহ পরিস্থিতি খারাপ। সেনাবাহিনী আবারও একজনকে পিটাচ্ছে, আবারও একজনকে পিটাচ্ছে। দেখুন কিভাবে পেটাচ্ছে, দেখুন কিভাবে সেনাবাহিনী পেটাচ্ছে। সেনাবাহিনী পিছু হটছে। এর গ্লাস লাগাই দেবেন, ডাক্তার দেওয়া সেনাবাহিনী অলরেডি পিছু হেঁটে গিয়েছে। আমরা জানার মতো দুজন গুলিবিদ্ধ আন্দোলনকারীরা তারা সড়ক অবরোধ করে অলরেডি আসছেন না, বিয়ে আসছেন না, অবস্থা ভয়াবহ, দিক যাওয়া যাবে না।